হলে থেকে বাইরে রেখে ছাড়পোকা নিধন কর্মসূচি পালন করেছি এবং এইটা সফল হয়েছিল প্রায় 3 মাস। হলে কোনো ছাড়পোকা ছিল না, কিন্তু আবার 3 মাস পরে আবারও ছাড়পোকা চলে আসছে। চালটা মোটা, তারপর হচ্ছে রান্নাতে আগে টেস্টিং সল্ট ব্যবহার করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বপ্রথম উচ্চশিক্ষার সরকারি বিদ্যাপীঠ। ছাত্র শিক্ষকদের প্রচেষ্টায় শিক্ষার মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি ধীরে ধীরে স্বমহিমায় প্রাচ্যের অক্সফোর্ড হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস র্যাঙ্কিংয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা 600 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন, হল, ক্যান্টিনের খাবার, পরিবেশ, পরিবহন সহ নানা বিষয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। ছাত্রদের অভিযোগ, ছারপোকা, মশা, মাছি, তেলাপোকার উপদ্রব বেড়েছে হলে হলে। হল প্রভোস্টদের বাধা থাকার পরেও কৌশলে ছাত্রদের অভিযোগের সত্যতা নিশ্চিত হতে একাধিক হলে আমাদের ঢুকতে হয় অনেকটা গোপনে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। সরজমিনে দেখা গেছে হলে হলে পলেস্তারা খসে পড়ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ছারপোকার বংশবিস্তার। শিক্ষার্থীরা জানান, সব মিলিয়ে বিনষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। প্রত্যেকটা হলেই আসলে ছারপোকা আছে। এখন আমার সামনে হচ্ছে সেমিস্টার ফাইনাল, আমি কিভাবে কি করব? রাতে যদি ঘুমাইতে না পারি তাহলে পড়াশোনা কিভাবে করব? কারওয়ান বাজার থেকে যেটা হচ্ছে একদম 3rd গ্রেডের সবজি বা বাছাইকৃত খারাপ থাকে না, সেইগুলো অনেক সময় নিয়ে আসে। ক্যান্টিনে অপরিচ্ছন্ন পরিবেশে উপরে শুকানো হচ্ছে কর্মচারীদের পোশাক, আর তার নিচে চলছে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার তৈরির আয়োজন। কোন জায়গায় রাখবো দেখেন, রান্নাঘরের পোশাক আমরা একটা স্টোর রুম নাই যে আমরা একটা বিশ্রাম নেবো, যে কোনো একটা রুমে থাকবো বা রুমে রাখবো, আমাকে এই জায়গাটা নাই। আপনারা এখানে থাকি, এখানে সব কিছু আমরা। এটা কি ও টেলিকাস্ট হবে নাকি আপনারা এ বিষয়ে রেজিস্ট্রার জানান, হলগুলোতে অব্যবস্থাপনা দেখাশোনার দায়িত্ব হল প্রভোস্টের, তাই সমস্যা সমাধানে উদ্যোগ তাদেরই নিতে হবে। হল প্রশাসন আছেন, এখন তো হলে ছাত্র সংসদ আছে, এগুলো তো তাদেরই দেখার কথা। হলে আমাদের ইঞ্জিনিয়ার সেকশনকে তাদের জানাতে হবে লিখিতভাবে যে আমাদের হলে এই কয়টা 10টা রুম বা 20টা রুমে ছারপোকার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এটা দূরীকরণের ব্যবস্থা নিতে তারা বলবে ইঞ্জিনিয়ার সেকশনকে। ইঞ্জিনিয়ার সেকশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খাবার মানটা নিয়ে হয়তো অনেক সময় অভিযোগ বিভিন্ন ধরনের আসছে। অপরদিকে 2 কার্যদিবস অপেক্ষা করেও এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নবাব সলিমুল্লাহর দান করা 600 একর জমির উপর নির্মিত গবেষণাধর্মী এই বিদ্যাপীঠে এখন শিক্ষার্থীর সংখ্যা 40,000-এরও বেশি, যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 2,000-এর উপরে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।